তো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর এখন 8:30 সকাল। আমার ডিউটির মধ্যে মাত্র প্রবেশ করেছি। তবে আজকে স্যাটারডে, ডিউটির চাপ সেরকম খুব একটা নেই। আর দ্বিতীয় ব্যাপারটা হলো যে আমার ওটির ইনচার্জ নেই, তো সেই জন্য একটু টাইম পাস করে নেওয়া হচ্ছে। তো বিষয় হলো যে গতকালকে আমাকে এক ভদ্রলোক ফোন করেছিল আপনার কলকাতা থেকে। উনি কিন্তু বৈদেবী হসপিটালে দেখিয়েছেন, সার্জারি করে গেছেন। তো 3 মাস আগে ওনার সার্জারিটা হয়েছে। তো 3 মাস পরে উনি একবার রিভিউ করে গেছেন। তো ওনার যে সার্জারি হয়েছিল, আপনার একটা কিডনির সার্জারি হয়েছিল। সার্জারি হওয়ার পর উনি মানে রিভিউ করে যাওয়ার পর ওনার যে প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু ঠিক হয়নি। তো বিষয় হচ্ছে ওনার প্রবলেম ঠিক তো হয়নি, তার উপরন্ত তারপরে আবার প্রবলেমটা একটু বেড়ে গেছে। তো ওখান থেকে বলা হয়েছে যে আপনি একটা ইউরোলজি ডিপার্টমেন্টে ওখানে আর একটা ডক্টর দেখিয়ে নেন। যখন ফোন করে মানে বৈদ্য হসপিটালের যে আপনার রিসেপশন আছে, ওখানে যে নাম্বার দিয়েছিল সেটাতে ফোন করে তো বলেছে যে আপনি আবার মানে ইউরোলজি ডক্টর ওখানে একটা দেখিয়ে নেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইউরোলজি ডক্টর ওখানে দেখাবে, তার জন্য তো ওনার রিপোর্টের প্রয়োজন আছে। তো রিপোর্ট ওনার যে বৈদ্য হসপিটালের রিপোর্ট দেওয়ার যে ক্যাপাসিটি, সেটা কিন্তু একটু অন্যরকম। কারণ হচ্ছে আপনার ওদের যে ওয়েবসাইট আছে বা ওদের যে কার্ড আছে, সেই সবের মধ্যে কিন্তু রিপোর্ট দেয়। তো সেই বেচারি এখন অন্য জায়গায় যখন ডক্টর দেখাতে যাচ্ছে বা যাবে, তো তার কাছে কিন্তু কোনো রিপোর্ট নেই। এবার রিপোর্ট ছাড়া ডক্টর দেখাতে গেলে তাকে পুনরায় সব রিপোর্ট আবার করতে হবে। তো উনি তখন হয়তো সার্চ করেছে ইউটিউবে এবং আমার নাম্বার পেয়েছে। নাম্বার পাওয়ার পর আমাকে বলছে, দাদা এই ব্যাপার, তাহলে আমার রিপোর্টগুলো একটু জোগাড় করে দেন। তা আপনারাই বলুন আমি এইভাবে কীভাবে রিপোর্ট আমি জোগাড় করব। তো যারা বৈদেবী হসপিটালে ডক্টর দেখাবেন, মানে যেটা বৈদ্য হসপিটাল বলে, তো খুব চিন্তা ভাবনা করে ডক্টর দেখাতে আসবেন ওখানে। কারণ আপনার টাকা, আপনার সময়, আপনার সব কিছু, কিন্তু রিপোর্ট ওদের। আমার ওই আগে এরকমটা ছিল না, কিন্তু এই বিষয়টা সত্যি আমারও খুব একটা ভালো লাগে না বা পছন্দ হয় না। আমি অনেক আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম। তো তার মধ্যে অনেকে আবার বলেছিল যে না আমি ভুল ইনফরমেশন দিচ্ছি, রিপোর্ট সব হাতে হাতে দেয়। কিন্তু আমি ব্যাঙ্গালোরে 8 বছর আছি, বৈদ্য হসপিটালকে আমি 8 বছর থেকে চিনি। তো বিষয় হলো আগে এরকম ব্যবস্থাটা কিন্তু ছিল না, আগে ভালো ছিল, কিন্তু এখন এরকম ব্যবস্থা হয়ে গেছে। তবে যারা ব্যাঙ্গালোর ট্রিটমেন্ট করতে আসবেন, তারা আরও অনেক হসপিটাল আছে। বৈদ্য হসপিটালে তো টাকা পয়সা কম কিছু নেয় না, মেডিকেল কলেজ হসপিটাল ভালোই টাকা পয়সা নেয় ওখানে। তো আরও অনেক হসপিটাল আছে। আপনি বৈদ্য হসপিটাল ছাড়া যে কোনো হসপিটালে আপনারা ট্রিটমেন্ট করান, কারণ আপনারা টাকা পয়সা দিয়ে ট্রিটমেন্ট করাবেন, অন্তত আপনারা রিপোর্টগুলো হাতে পেয়ে যাবেন। আর রিপোর্টগুলো পেয়ে গেলে আপনারা যদি ইনকেস পরবর্তীকালে কোনো প্রবলেম হয়, তাহলে পরে আপনারা ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো হসপিটাল, যে কোনো জায়গাতে আপনি অন্তত রিপোর্টগুলো শো করাতে পারবেন। আর বৈদ্য হসপিটালে দেখালে সেগুলো কিন্তু হবে না। তো বিষয় হলো আজকে আমার শনিবার, ডিউটির ফাঁকে একটা ছোটো ভিডিও বানিয়ে নিলাম। আমি ঠিকঠাক ভিডিও বানাতে পারছি না, কারণ ওটি ডিউটি 8 ঘন্টা ডিউটি। তো 8 ঘন্টা ডিউটি বলে শুধু 8 ঘন্টায় হয় না, 9-10 ঘন্টাও হয়ে যায়। তো তারপরে ভিডিও বানাবার মতো বা কোথাও গিয়ে কারোর সঙ্গে কথা বলার মতো এনার্জি অতটা থাকছে না। তারপর নিজের কিছু পার্সোনাল কাজও থাকে। তো সবাই মিলিয়ে আপনাদের আশীর্বাদে বেশ ভালোই চলছে, ভালো আছি। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোনো অসুবিধা হলে যখন পারবেন না, ঠেকে যাবে, তখন আমাকে ফোন করবেন। মানে আমি প্রথমে বলবো না যে এখানে আসুন, এখানে করুন, আমি কিছু বলবো না। যখন দেখবেন কোনো জিনিসে আটকে গেছেন, টাকা পয়সার দিক থেকে বা কিছু যে কোনো দিক থেকে, তখন আমাকে এবার ফোন করবেন। আমি সঠিক একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড মর্নিং সবাইকে, ধন্যবাদ।